আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আসলে এই একটা মানুষের নাম নিয়ে ভিডিও বানাবো। আমি আসলে চাইছিলাম না এইসব নিকৃষ্ট মানুষের নাম আমার মুখে আমি নিব। এটা জঘন্য মানুষের নাম আমি মুখে নিব। তো অনেক মানুষের রিকোয়েস্টে, প্রচুর পরিমাণের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো। তো এদের মতন মানে এক কথায় বলতে গেলে এরা হচ্ছে নাফারমান। যেটা বললাম হচ্ছে খন্দকার মোস্তাক এবং তিশা নাম করে যে বেজন্মা একটা মেয়ে তিশা, এদের নিয়ে আজকে ভিডিওটা বলা। এটার টপিক হচ্ছে খন্দকার মোস্তাক নাকি একটা বই বের করছে তিশাকে নিয়ে লিখছে। তো এই বই যারা পড়বেন আমি মনে করি তারা হচ্ছে এদের কোয়ালিটির। আপনারা এদের বয়কট করুন। কারণ দেখেন, একটা মেয়ে যখন রাস্তায় পদ্মাশীলে ভাবে ভালোভাবে চলে, তখন আরেকটা মেয়ে তাকে ফলো করে ভালো কিছু শিখে। এই মেয়েকে যতবার দেখছি আমি, এ পদ্মা ছাড়া আসে, খুবই বিশ্রীভাবে রাস্তায় চলাফেরা করে, একদম হিজড়াদের মতন। যাই হোক, যারা আমাদের তৃতীয় লিঙ্গের ভাই বোন আছেন এরা কোনো ধরনের কোনো কিছু মনে করবেন না। এই যে খন্দকার মোস্তাক এর মতন একটা লুচ্চা বেড়া, 65 বছরের একটা মানুষ 18 বছরের একটা মেয়েকে বিয়ে করছে। এরে আপনারা যে জায়গা পাবেন সেই জায়গা জুতা দিয়ে পিটাবেন। কি জন্য পিটাবেন? এটা মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রিতে যদি একটা মেয়ে, 18 বছর একটা মেয়ে এই ধরনের বেহাইয়াপানা করে, পরিবেশ সমাজ নষ্ট করে, আপনার মেয়ে আপনার বোন কি শিখবে এদের দেখে? অবভিয়াসলি এগুলোই শিখবে। তো আপনারা এদের বয়কট করুন। আমি আপনাদের লিখে দিচ্ছি, এই মেয়ের জন্ম কখনো একজন পুরুষ দিয়ে হয় নাই। এই যে তিশা না কি যেন মেয়েটা, আপনি এর বাবার ডিএনএ টেস্ট করে দেখেন, এই মেয়ের জন্ম ওর বাবার না, যাকে ও বাবা হিসাবে জানে। ওর মার কাছে জিজ্ঞেস করে দেখেন, মিনিমাম 5 থেকে 7 জন মিলে যখন কষ্ট করে একটা সন্তান জন্মগ্রহণ করার জন্য মানুষ, তখন এরকম একটা মেয়ে জন্ম হয় 7-8 জনের ধারায়। তার মানে কি বুঝলেন মেয়েটা কি? আপনারা যেটা ভাবতেছেন আমিও সেটাই বলতেছি, এক কথায় জারজ। তো এইসব মেয়েদের যেখানেই দেখবেন, এইসব জুটি খন্দকার মোস্তাকের মতন যত জুটিগুলো আছে সবাইরে জুতা দিয়ে পিটাবেন, সবাইকে, যাতে আমাদের মা বোনরা সেফ থাকে। খোলামেলা জিনিস মানুষ দেখে, দেখার পরে যখন আপনি ওই খোলামেলা জিনিসটা চলে যায় সামনে থেকে, তখন কিন্তু মানুষ সিসি করে এবং ঘেন্নায় স্যাপ ফেলায়। বদনাম শুধু যে ওই মেয়েটার হয় তা কিন্তু না, বলে অমুকের মেয়ে, অমুকের ভাই, অমুকের বোন, অমুকের নাতি, অমুকের নাতনি, অমুকের পত্নী। তো বদনাম আমাদের মতন যারা ভাই থাকে, আমাদের মতন বাবা মা যারা, এদের বদনাম হয়। তো আপনারা যারা বাবা মা আছেন কিংবা ভাই আছেন, আপনারা একটু আপনাদের সন্তানকে ভালোভাবে শিক্ষা দিবেন সমাজে চলার জন্য। এর আগে দেখছি আমাদের গ্রামে মা বোনদের, খালাদের মাথায় কাপড় পরে গেলেই মাথায় কাপড় আগে উঠাইতো, কোনো সময় মাথার কাপড় পরতো না। আর এখন তো কত বেপর্দায় মানুষ চলাফেরা করতেছে। কি জন্য এরকম হয়েছে জানেন? এই যে তিশা, এইরকম একটা মেয়ের জন্য। এরকম যে মেয়েগুলো আছে, পরিমাণী টাইপের যে মেয়েগুলো আছে, রাস্তার মেয়ে যেগুলো আছে, এদের দেখা দেখে আমাদের যারা আশেপাশের মা বোন আছেন, কিছু সংখ্যক মা বোন ওদের রাস্তায় যাচ্ছেন। দেখেন, দুনিয়া 2 দিনের, আজ না হয় কাল মরে যেতে হবে। দুনিয়াতে যেমন টাকা পয়সা ছাড়া দুনিয়াতে আপনি মানে বিলাসিতা করতে পারবেন না, ভালো থাকতে পারবেন না, সেরকম পৃথিবীতে চলে যাওয়ার পরে আখেরাতে আপনার আমল লাগবে। কারণ এটা 2 দিনের দুনিয়া, ওটা 2 দিনে, ওটা সারা জিন্দেগি আপনার, সারা দুনিয়া আপনার। ওইটা যখন আপনি মারা যাবেন আপনার আমল নিয়ে যাইতে হবে। আমল যদি আপনি না নিয়ে যান, আপনি জীবনে কোনো দিন বিলাসিতা করতে পারবেন না। মারা যাওয়ার পরে হচ্ছে মেইন বিলাসিতা। আপনার জন্য জান্নাত থাকবে, জান্নাত। আপনি যা চাবেন তাই আপনার কাছে হাজির হবে। তো এই দুনিয়াতে আপনি যদি বেহায়াপানা করেন, আপনি যদি খারাপ তিশাদের মতন মেয়ে যদি হন আপনি, তাহলে আপনার জন্য পরপরে দোজক রেডি হচ্ছে, দোজক।
আমাদের দেশ মুসলিম কান্ট্রি, এরকম যার মেয়ে তার বাবাকে সহ সবাই বয়কট করুন, তার মাকে সহ সবাই বয়কট করুন। ওই মেয়েকে তো রাস্তায় দেখলে আপনারা জুতা খুলে পিটাবেন। এইসব মেয়েকে, আপনারা মুসলিম কান্ট্রিতে বাস করেন, একটু ভয় আনেন, মরার ভয় আনেন, নিজের ভিতরে একটু মরার ভয় আনেন। আজ থেকে খন্দকার মোস্তাককে যেখানে দেখবেন, এবং ওর যে একটা বেহায়াপানা, একটা ও বলতেছে বউ, সি এই মেয়েরে যে জন্ম দিছে তারও জুতায় দিয়ে পিটানো উচিত। সি এই মেয়েকে যে জায়গা পাবেন সেই জায়গায় জুতায় দিয়ে পিটাবেন সবাই। প্লিজ আমাকে যারা ভালোবাসেন এই কাজটা করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বেহায়াদের নাম মুখ দিয়ে উচ্চারণ করতে চাই নাই, তারপরেও করতে হয়। আর এইগুলোকে আরও খারাপ করে এসছে কিছু ইউটিউবার, কিছু সাংবাদিক, যারা খারাপ সাংবাদিক, এটা পরিবেশে মানে বিভিন্ন জায়গায় ছড়াই দেয়, যাতে আমাদের আরও মা বোনরা দেখে দেখে শিখে। এই জন্য ছড়াই দেন না। আপনাদের তো কোনো কাজ নাই, যারা খারাপ সাংবাদিক, এদের তো কোনো কাজ নাই। ভালো কিছু শিখান, ভালো কিছু শিখান। আপনারা যারা খারাপ, ওদের সামনে 100টা বুম নিয়ে দাঁড়ান, মানুষকে ভালো কিছু উপস্থাপনা করেন। ভালো কিছু, সাংবাদিকদের কাজ হচ্ছে ভালো কিছু করার, দেশকে আগে ওঠানোর। আপনারা কি করেন? দেশকে কিভাবে নামাইতে হয়, দেশের বাজে জিনিসগুলো কিভাবে মেলে ধরতে হয়, সেটা আপনারা করেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম ধরনের কোনো মেয়েকে দেখলে জুতা খুলে সবাই পিটাবেন। আসসালামু আলাইকুম।